সোমবারের ওই হামলার সময় বাংলাদেশি এক কূটনীতিকের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ সময় বাসায় না থাকায় প্রাণে বেঁচে গেছেন ইরানের তেহরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। হামলার পর তিনি বিবিসি বাংলাকে বলেন, আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওয়ালিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, আমার বাসাটা নেভাল বেস ক্যাম্পের সঙ্গে, ওই লাইনের সবগুলো বাসাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আমার বাসাটাও অক্ষত নেই যতদূর শুনেছি। ওয়ালিদ ইসলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে সমালোচনা করে লিখেছেন, সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলের হামলা, বাংলাদেশি কূটনীতিকের বাসার টার্গেট করে ইসরায়েলের হামলা, ইস্তানবুলে অবস্থানরত ইরানের প্রথম সচিবের বাসায় ইসরায়েলের হামলার দাবি, আমার সঙ্গে নেতানিয়াহুর ছবি জুড়ে দিয়ে এমনও নিউজ প্রকাশ করা হয়েছে যে নেতানিয়াহু যেন নিজেই আমার বাসায় এসে হামলা চালিয়ে গিয়েছেন।